নমস্কার, বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। এই যে চা নিয়ে বসে পড়েছি। আর গরমে সবাই কেমন আছো? উফ, যা গরম পড়েছে দেখো না, মুখ জ্বালা করছে, আর পারা যাচ্ছে না। চলো চা খেয়ে নিই। খুব গরম হচ্ছে, শরীর একদম ভালো লাগছে না, শরীর ক্লান্ত হয়ে যাচ্ছে। সকালে উঠে ভাবছি অনেক কাজ আছে, করতে হবে, কিন্তু আর রান্না করার পর আর কিছু করার ইচ্ছেই হচ্ছে না। আর রান্নাঘরে ঢুকলে আর বেরোলে আর ঢুকতে ইচ্ছে করছে না। রান্নাঘরটা পুরো গরম হয়ে রয়েছে। চলো সবুদয় অস্ত্র খোলা, একেবারে জানলা খুলে রেখে দিই। চলো চা খেয়ে নিই, ভালো লাগছে না আর। সবাই কেমন আছো? চলো দেখতে থাকো ব্লগটা, নিশ্চয়ই ভালো লাগবে। এই যে আজকে তো বৃহস্পতিবার, আবার ঘর দোর মোছার ব্যাপার আছে। তা যাই হোক, এই চাল টাল ধুয়ে নিয়ে মনে হচ্ছে কত কাজ করব, কিন্তু রান্না করে বেরোলে না আর কিছু করতেও ইচ্ছে করছে না। আর সত্যি কথা বলতে কি, কিছু খেতেও ইচ্ছে করছে না। তা যাই হোক, এবার হচ্ছে যে ইয়ে করব, চালটা ধুয়ে নিয়ে রান্নাটা বসিয়ে দেবো। আর মুখে ঘাম মুছে মুছে মুখটা জ্বালা করছে পুরো, মানে ভালো লাগছে না আর কিচ্ছু। শরীর না ক্লান্ত হয়ে যাচ্ছে। আর আজকে দুপুর সকালে ব্রেকফাস্ট কিচ্ছু খাইনি, জানো তো। মানে একদম রান্নাঘর থেকে বেরিয়ে আর কিছু খাবার ইচ্ছেই নেই। আর শরীর মানে এত ঘাম বেরোচ্ছে। আর রান্নাঘরের ভেতরে গ্যাসটাও অফ করে দেওয়ার পরেও, নিভিয়ে দেওয়ার পরেও মনে হচ্ছে গরম আগুন তেজ ঘরের ভেতরটা। এত গরম। অন্যান্য বছর গরম পড়ে, ভাবি যে চলে যায়, তারপর নয়। এবছরের গরমটা অত্যাধিক, মানে নেওয়া যাচ্ছে না, মুখ ফুক ঝলসে যাচ্ছে। তা যাই হোক, মা মসুর ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছিল। মসুর ডালটা সাঁতলাবো। ওই তেল, জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দেব। আর ডালের মধ্যে হলুদ আর নুন তো দেবই। ব্যাস, এই দিয়ে মসুর ডালটা সাঁতলে নেব। আর করব আজকে বেশি কিছু না, পটল ভাজবো। ভাজাভুজি করতে গেলে কিন্তু আবার বেশি সময় লাগে। তাই যাই হোক, ডালটা আমার সাঁতলানো হয়ে গেছে। আর মনে হচ্ছে কখন আমি রান্নাঘর থেকে, আজকে এত আমার কষ্ট হচ্ছিল রান্না বসিয়ে দিয়ে, মানে ডাল বসিয়ে দিয়ে নয়, ভাজাভুজি বসিয়ে দিয়ে তারপর আমি বারবার ঘরে গিয়ে বসছি, মানে পেরে উঠছে। অন্যান্য দিন কষ্ট হয়, আজকের কষ্টটা মনে হয় আস্তে আস্তে কী হচ্ছে বলো তো, ঘাম বেরিয়ে শরীর একদম ক্লান্ত হয়ে যাচ্ছে, যার কারণে আর নেওয়া যাচ্ছে না শরীরে। তাই এদিকে ডালটা সাঁতলে নিলাম, নিয়ে আর বাসনটা মেজে নিয়ে তারপরে ডালটাও এদিকে ফুটে যাবে। আর তাহলে আমায় আর দাঁড়িয়ে থাকতে হবে না বা গিয়ে বসতেও হবে না। এই কাজগুলোও তো সারতে হবে বলো, বাসন মাজা টাজাগুলো, এগুলোও তো করতে হবে। তা যাই হোক, এই বাসনগুলো মেজে নিয়ে আবার তো আজকে ঘরদোর মোছার আছে, বৃহস্পতিবার। মনে হচ্ছে করব, কিন্তু তারপর আর করার ইচ্ছেই থাকছে না, কিন্তু এগুলো তো করতেই হবে। তারপর আজকে আবার ভাবছি বিছানার চাদরটা পাল্টে দেবো, জানো তো। কেন বলো তো, ভীষণ মানে গা চুলকোয় যেন মনে হয়। আর এই সব কাজ সেরে নিয়ে বিছানার চাদর কাচা বলো তো কী কষ্টকর। ওয়াশিং মেশিন নেই, তো হাতে করেই কাচতে হয়। চাদর কাচতে গেলে খুব কষ্ট হয়। আর মনে হচ্ছে না, শরীর না ঘাম বেরিয়ে একদম ক্লান্ত হয়ে যাচ্ছে। ওই জন্যে আর দিন যা হচ্ছে, মনে হচ্ছে কাজ করার আর ইচ্ছে থাকছে না। মানে আর আজকে না শরীরটা খুব খারাপ লাগছে, ভালো লাগছে না একদম। তা যাই হোক, কাজ তো করতেই হবে বলো, সব তো আর মার ওপর ছেড়ে দেওয়া যায় না। মা অফিস যাবে, মা এদিকে করবে। তা যাই হোক, আমার কড়ায় তেলটা গরম হয়ে গেল। আর পটলের মধ্যে হলুদটা মাখিয়ে নিলাম। আর এইগুলো পটলগুলো আস্তে আস্তে করে ভেজে নেবো। ওদিকে মা ঘর ঝাঁট দিচ্ছে, মারও কষ্ট হচ্ছে খুব। ঘাম এত দরদর করে বেরোচ্ছে, আমার মনে হয় এবছর যারা ঘামে না তারাও ঘেমে গেছে। আর ঘাম বের হলেই না বেশি শরীর ক্লান্ত হয়ে যাচ্ছে। তা যাই হোক, এই কড়াটায় বসালাম কেন, অনেকগুলো পটল একসঙ্গে ধরে যায়। তা পটল ভাজা আমার হয়ে গেছে। হয়ে গিয়ে মারও ওদিকে চান হয়ে গেছে। এদিকে কাঁকরোলটা অন্য সময় তো ভাজা হয়, আজকে ভাবছি ভর্তা করব। তা ওই কালো জিরে ফোড়ন দিয়ে আর রসুন ফোড়ন দিয়েছি,
দিয়ে আর কাঁকরোলটা দিয়ে দেবো। কাঁকরোলটা সেদ্ধ করে নিয়েছি জানো তো, প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়ে আর হচ্ছে যে বেটে নিয়েছি মিক্সিতে, নিয়ে এবার ওটাকে ভর্তা করে নেব। আর এইসব ভর্তা করতে গেলে কী হয় বলো তো, গ্যাসও খরচা হয়, তেমনি তেলেরও শ্রাদ্ধ হয়, খেতে মুখরোচক হয়। তা যাই হোক, রসুন ফোড়ন দিয়ে কাঁকরোলটা দিয়ে দিয়েছি। এবার ওপর থেকে হলুদ দিয়ে দিলাম, আর এই কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো বেশ খানিকটা। এগুলো একটু মানে একটু ঝাল ঝাল হলে ভালো লাগে, মানে খুব ঝাল নয়, একদম আ উ করবো সেই ঝাল নয়। মা চান হয়ে আছে, মা জামা কাপড় মেলে দিয়ে এলো। আর কাঁকরোল, তারপর বরবটির ভর্তায় দেখলাম কাঁকরোলের ভর্তাই প্রথম করছি আমি, জানো তো। তা খেতে দারুণ হয়েছিল। এইগুলোতে আমি দেখলাম বীজ থাকে যেগুলোয়, সেগুলো একটুখানি করে নিলে ভালো হয়, একটু মিষ্টি দিলে ভালো হয়, মানে কষ্টা ভাবটা চলে যায়, মানে খুব মিষ্টি নয়, মানে কষ্টা ভাবটা যাওয়ার জন্য আর কি। তা আমার এই কাঁকরোল ভাজতে অনেক দেরি হয়ে গেছে। তারপরে মা খেয়ে অফিস গেছে। এই যে মা পুজো দিচ্ছে, দেখো বৃহস্পতিবারের পুজো হয়ে গেল, কাঁকরোলের ভর্তা করছি, আর মা কি সুন্দর করে ঠাকুরের জায়গাটা সাজায়, দেখে এত ভালো লাগে না, এত ফুল দিয়ে সাজায়, মানে মনে হয় এখানেই চোখ বুজিয়ে বসে থাকি বলো। তা যাই হোক, যারা এই অবধি ভিডিওটা দেখেছো তারা প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করতে ভুলো না কিন্তু। তোমার একটা লাইক বা একটা কমেন্ট আমাকে গন্তব্যের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর এই যে তারপর মা অফিস বেরিয়ে গেল, আমি ঘর মোছার আগে বিছানার চাদরটা পাল্টে ফেললাম। বললাম না বিছানার চাদর পাল্টাবো, বিছানার চাদরটা পাল্টে নিয়ে তারপরে ওই চাদর করবো, ঘর মুছবো, মুছে নিয়ে চাদর ভিজিয়ে দিয়ে, খুব তো নোংরা হয় না, ওই থুপে নেব। তা যাই হোক, থুপতে গেলেও তো কষ্ট হয় বলো। আর হচ্ছে যে করে নিয়ে আজকে ভেবেছিলাম ওয়াশরুমটা পরিষ্কার করে, আজকে আর করব না, এত কাজ করে এমনি শরীর ভালো লাগছে না, কালকে ভাবছি ওয়াশরুমটা পরিষ্কার করে ফেলবো। এই যে হয়ে গেছে আমার চাদর পাল্টানো, বালিশের ওয়ার পাল্টানো, এদিকে ঘর তোর মুছে নিচ্ছি, মুছে নিয়ে তারপরে এই সব কাজ করতে করতে স্নান করে উঠে দেখি আচ্ছা টিফিন করিনি, মাঝখানে ভাত খেয়ে নিয়েছি, নিয়ে খেয়ে দেখো এত খাচ্ছি, একটু যদি না খাই শরীরটাও তো খারাপ হয়ে যাবে, সেদিকটাও দেখতে হবে। তা 3টে সাড়ে 3টে বেজে গেছে। আজকে মা অফিস থেকে একটু তাড়াতাড়ি এসছে। তা আমি এইগুলো করছিলাম, করে টোরে নিয়ে তোমাদের সব ভিডিওগুলো দেখি। দুপুরবেলা বসে বসে দেখি, অনেক সময় কী হয় বলো তো, ভিডিওর মতো চলে যায়, সত্যি কথা বলছি। আর আমি এক সময় ঘুমিয়ে পড়ি, করে তোমাদের ভিডিও শেষ হয়ে যায় কিন্তু দেখতে দেখতে। আর যখন দেখি তখনও তো শেষই করি আমি, কিন্তু এরম হাফ দেখে না পুরোটা দেখেছি এরম করি না, কিন্তু কী হবে, মানে তার ওয়াচ টাইমটা তো বাড়বে বলো। আমি এইগুলো মানে আমি মিথ্যে কথা প্রয়োজন না হলে বলি না। যাই হোক, ভিডিওটা তাহলে এই সন্ধেবেলা চা বিস্কুট মুড়ি নিয়ে চলে এসেছি। যাই হোক, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো